নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। বার্মিজ সুপারি পাচারকারীর মাস্টারমাইন্ড রাজনকে গ্রেফতার করল পুলিশ। পৃথক বরাকের দাবিতে হোর্ডিং, 1 লক্ষ লোক নিয়ে রাস্তায় নামব, বললেন প্রদীপ দত্ত রায়। শান্তি আলোচনায় যোগ দিতে দিল্লিতে গেলেন আলফা নেতারা। সুনাইয়ে হেরোইন সহ গ্রেফতার 2 ব্যক্তি। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। অয়েল ট্যাঙ্কার দিয়ে মায়ানমার থেকে বার্মিজ সুপারি পাচারকাণ্ডে গ্রেফতার রাজন লস্কর। গতকাল রাতে তার মাছিমপুরের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। গত 2 দিন আগে লক্ষ্মীপুর থেকে বার্মিজ সুপারি বোঝাই 2টি অয়েল ট্যাঙ্কার আটক করেছিল পুলিশ। ট্যাঙ্কারগুলো সুপারি নিয়ে মায়ানমার থেকে মণিপুর হয়ে কাছাড়ে প্রবেশ করেছিল। এই পাচারকাণ্ডে রাজন জড়িত থাকার তথ্য লাভ করে পুলিশ তাকে গ্রেফতার করে। এর আগেও বার্মিজ সুপারি পাচারকাণ্ডে গ্রেফতার হয়েছিল রাজন। শিলচরে পৃথক বরাকের সমর্থনে ব্যাপক হারে হোর্ডিং লাগানো হয়েছে। এ নিয়ে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ নিয়ে বিডিএফ প্রমুখ প্রদীপ দত্ত রায় বলেন, বরাকের মানুষকে এনআরসির যন্ত্রণা সহ্য করতে হয়েছে। ডিলিমিটেশনে বরাকের আসন কমানো হয়েছে। এভাবে বরাককে নানাভাবে বঞ্চনা করা হয়েছে। তাই মানুষ এখন পৃথক বরাক চাইছেন। যখন 1 লক্ষ লোক নিয়ে রাস্তায় নামব, তখন সরকার বুঝবে বলে তিনি মন্তব্য করেন। আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট থেকে জনমত সৃষ্টি করার উদ্দেশ্যে এবং কেন্দ্রীয় সরকারের নজরে আনার জন্য আমরা কলকাতায় একটা সাংবাদিক সম্মেলন করেছি, দিল্লিতে সাংবাদিক সম্মেলন করেছি, সেই সঙ্গে দিল্লিতে প্রধানমন্ত্রীর দপ্তর, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতির দপ্তরে আমরা স্মারকলিপি জমা দিয়েছি। আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের কিছু অফিসারের সঙ্গে কথাও বলেছি, আমাদের দাবি দেওয়াগুলো বিস্তারিত বলেছি। কেন আমরা বরাক পৃথকীকরণ চাইছি, আমরা আসাম থেকে বেরিয়ে যেতে চাইছি। আমাদের দেখুন, এই ডিটেনশন ক্যাম্পে আজকে 2300 লোককে জেলে ভরে রাখা হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন নির্বাচনের আগে যদি বিজেপিকে ভোট দেওয়া হয় ডিটেনশন ক্যাম্প আমি ভেঙে গুড়িয়ে দেব। ভাঙা তো দূরের কথা, উল্টো আরও কেন্দ্রীয় সরকারের টাকায় এশিয়ার বৃহত্তম ডিটেনশন ক্যাম্প গোয়ালপাড়া বানানো হয়েছে। তারা কি বাংলাদেশি? যদি বাংলাদেশি হয়ে থাকে তাহলে বাংলাদেশে পাঠিয়ে দিন, আর যদি ভারতীয় হয় তাদের মুক্তি দিন, নাহলে তারা কি জেলে পচে মরবে? এটা তো হয় না। তারপরে এনআরসি করলো, এনআরসিতে 19 লাখ বাঙালি হিন্দু মুসলিমের নাম কাটা গেল। তারা না আধার কার্ড করতে পারছে, না চাকরি বাকরি পাচ্ছে, না পাসপোর্ট করতে পারছে, কিছুই করতে পারছে না। আজকে তারা কোথায় যাবে? আজকে এই যে এনআরসি, মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে এনআরসি ভুল হয়েছে, এখানে বিদেশির নাম ঢুকে গেছে, আবার এনআরসি করা হবে। তাহলে এই যে 1600 কোটি টাকা এনআরসির জন্য আসামে জলে গেল, এই টাকাটা তো আমরা দিয়েছি, আমাদের ট্যাক্সের টাকা এটা। আজকে দেখুন ডিলিমিটেশনে আমরা 45 লাখ লোক, আমাদের 1.5 কোটি পপুলেশন, সারা আসামে 1/3 পপুলেশন, আমাদের কোথায় 45 লাখ লোক, আমাদের এক একটা সিট 1.5 লাখ 2 লাখ কনস্টিটুয়েন্সিতে আমাদের ভোটার, আমাদের 20টা সিট হওয়ার কথা ছিল, সেখানে কমিয়ে দেওয়া হলো 13টা। শান্তি আলোচনায় যোগ দিতে আলফার 16 সদস্যের প্রতিনিধি দল দিল্লির উদ্দেশ্যে গেলেন। এই দলে আছেন আলফার সভাপতি অরবিন্দ রাজখোয়া, বিদেশ সচিব শশধর চৌধুরী, ডেপুটি কমান্ডার ইন চিফ রাজু বড়ুয়া এবং প্রদীপ হাজরিকা। আগামী 29 ডিসেম্বর দিল্লিতে কেন্দ্র এবং রাজ্য সরকার এবং আলফার মধ্যে এই শান্তি আলোচনা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হবে। আজ প্রকাশিত হলো রাজ্য সরকারের 10,000 শিক্ষক নিযুক্তির বিজ্ঞাপন। শিক্ষা বিভাগে এই প্রথম ট্যাট কাম রিক্রুটমেন্টের মাধ্যমে নিযুক্তি হবে। এক টুইটে একথা জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, শুধু 1 লক্ষ চাকুরি নয়, নতুন চাকুরি সৃষ্টি করা হবে। স্নাতক এবং স্নাতকোত্তর পদে এই বিজ্ঞাপন দেওয়া হয়েছে।
সুনাইয়ে হেরোইন সহ হায়দরবাজার গ্রামের শাহানুর আলম মজুমদার সহ আরও একজনকে আটক করেছে পুলিশ। দুটি সাবানের বাক্সে ২৬ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করেছে সুনাই পুলিশ। একটি মারুতি গাড়িতে তল্লাশি চালিয়ে ড্রাগস সহ তাদের আটক করে পুলিশ। জমি দালালির অভিযোগে আইরংমারায় গোপেশ মাধক নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আসাম বিশ্ববিদ্যালয় পেট্রোল পোস্টের পুলিশ গতকাল তাকে গ্রেফতার করে। ধৃত গোপেশের বিরুদ্ধে জমির ভুয়ো নথিপত্র তৈরির পাশাপাশি অনেকের জমি জবরদখলের অভিযোগ রয়েছে। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। আপনি কি আপনার ছেলে মেয়েদের কম্পিউটার বিষয় নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই, এখন কোডিং তোমার হাতের আঙুলে। ভালো মার্কস পেতে সাহায্য করবে উই কেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট। আমাদের এখানে কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ছাত্রছাত্রীদের ক্লাস 8 থেকে তৈরি করা হয়। আমাদের এখানে 20 বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন এবং জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন, যিনি আসাম বোর্ডের অনেক বই ছাড়াও কম্পিউটারের ওপর অনেক বইও লিখেছেন। এখানে সেবা বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম হাইয়ার সেকেন্ডারি বোর্ডের ক্লাস 11 এবং 12-এ কোচিং দেওয়া হয়। আমাদের এখানে স্মার্ট ক্লাসের মাধ্যমে পড়ানো হয়। আমাদের ঠিকানা শিলচর, আসাম। বিশদভাবে জানার জন্য আমাদের ফেসবুক পেজ উই কেয়ার ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন। আমাদের ক্র্যাশ কোর্সে ভর্তি হওয়ার জন্য আজই যোগাযোগ করুন 9387401842 এই নম্বরে। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS অ্যাভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। Ladies and gentlemen, you want to celebrate your 31st December night? You want to enjoy? Then do join with this spectacular and unlimited entertainment night with singing and dancing party going to present by Greenwood Resort, Dwarvan. Hurry, collect your entry card immediately and ensure your entry. Remember, limited seats. So today, you just collect your entry card and get ready to get unlimited entertainment on your 31st December night in Greenwood Resort, Dwarvan. Thank you. মাদক সেবনকারী ব্যক্তিদের বৈজ্ঞানিক ভিত্তিতে নেশামুক্ত করা হয় কাঁঠাল রোডের আয়ুষী রিহ্যাবিলিটেশন সেন্টার নেশামুক্তি এবং আবাসিক কেন্দ্রে। এখানে থাকা ও খাওয়া সহ এসি এবং বিনা এসি যুক্ত রুম রয়েছে। এছাড়া মানসিক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করা হয়। যোগাযোগের নম্বরগুলি হল 8811834281 এবং 8638145763 এবং 9101803993। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে।
12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। কাছাড় কলেজের অধ্যাপক জয়দীপ বিশ্বাসকে একাডেমিক কালপ্রিট বলেছিলেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল। এই অভিযোগ করেন কাছাড় কলেজের ছাত্ররা। এ নিয়ে তারা এই অধ্যাপকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান। তারা এ নিয়ে কাউন্সিলের কার্যবিবরণীর একটি কপিও দেন। আজকে আমরা কাছাড় কলেজের সাধারণ স্টুডেন্ট একত্রিত হয়েছি আর অফিসকে ঘেরাও করেছি মূলত কয়েকটা কারণ নিয়ে। প্রথম কারণ হচ্ছে যে আমাদের কলেজে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্সের একজন মাননীয় শিক্ষক যার নাম জয়দীপ বিশ্বাস, ওনার নামে অনেক কিছু শোনা যায় যে উনি একটা ফ্রড অ্যাক্টিভিটি করেছেন আসাম ইউনিভার্সিটি থেকে। আর তারপরেও আসাম ইউনিভার্সিটি ওনাকে কমিটিতে রাখছে, তারপর আপনি বিভিন্ন কমিটি থেকে রাখছে, ডিএইচিও কিছু করেনি, কলেজ অ্যাডমিনিস্ট্রেশনও কিছু করেনি। আমাদের ডাউট হচ্ছে যে ইজ দি অ্যাডমিনিস্ট্রেশন ট্রাইং টু সেফগার্ড হিম? হ্যাঁ, সেটা হচ্ছে মেইন কারণ। আর আরও বিষয় হচ্ছে যে আমরা যখন কলেজ থেকে বেরোই এইসব শুনতে পাই যে তোমরা তো কলেজের একটা ফ্রড শিক্ষকের কলেজে পড়ো, এইসব শুনতে পাই। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে আমরা চাই ওনার বিরুদ্ধে অ্যাকশন হোক, আর যদি এটা মিথ্যা হয়ে থাকে তাহলে আমরা একটা পারফেক্ট অথেন্টিসিটি ডকুমেন্ট চাই যে এটা মিথ্যা বা এটা সত্যি, আর যদি এটা ইমিডিয়েট অ্যাকশন নেওয়া হোক। কি দুইটা দাবি হচ্ছে যে কলেজের সিসিটিভি ক্যামেরার মানে কলেজের মধ্যে স্টুডেন্টরা সিকিউরিটি নিয়ে অনেক ইস্যুস আছে। গতকালই একটা ঘটনা ঘটে গেছে, আপনি যদি শুনেন আশ্চর্য হবে আপনার, যে একটা স্টুডেন্ট এক্সাম দিতে গিয়েছে, মোবাইলে ফোন রেখে ফোনটা চুরি হয়ে গেছে। আর সামনে সিসিটিভি ক্যামেরা লাগানো, কিন্তু এটা অচল। আবার অনেকজন দাবি করেছিলেন যে সিসিটিভির জন্য সরে যায়। ফর্মার প্রিন্সিপালও দাবি করেছিলেন যে সিসিটিভির জন্য সরে যায়। কলেজের সিসিটিভির জন্য কোনো ফান্ড রেইজ নেই, তার জন্য মেমোরি ফুল, অনেকটা সিসিটিভি অচল। হাইলাকান্দি জেলা কৃষি বিভাগের উদ্যোগে এবং আলগাপুর ফার্মার প্রডিউসার কোম্পানির সহযোগিতায় কৃষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো শহীদ বন্দে। উপস্থিত ছিলেন হাইলাকান্দি কৃষি বিভাগের আধিকারিক আব্দুল বাতেন চৌধুরী, এল ফাইরেন এবং মোহনপুর জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর। আজকে এই শহীদ বন্দে তৃতীয় আসাম সরকারের এগ্রিকালচার বিভাগের তত্ত্বাবধানে হাইলাকান্দি জেলা কৃষি বিভাগের উদ্যোগে যে ধান কাটার যে মহা উৎসব, সেটার জন্য আজকে আপনাদের সম্মুখে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গাড়ি উপস্থিত, কিভাবে ধান কাটে, কিভাবে ধানকে মারা দেয় এবং কৃষকরা কিভাবে উপকৃত হয় সরকারের এই উদ্যোগকে, এই স্কিমের মাধ্যমে, সেটা আজকে আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য বিভাগীয় কর্তৃপক্ষ এবং নিজে সরাসরি গাড়ি নিয়ে এখানে উপস্থিত হয়েছেন বেনিফিশিয়ারি। যে আমার সরকারের এই উদ্যোগকে আমি আমার বক্তব্যের প্রারম্ভে স্বাগত জানাচ্ছি। এবং এখানে যারা বিভাগীয় কর্মকর্তা যারা আছেন, দেখুন একটা গাড়ি সরকারের বিভিন্ন মেশিনারি জনগণের কল্যাণের জন্য সরকারের বিভিন্ন প্রকল্প, এগ্রিকালচার হোক বা আপনার ফ্লাড কন্ট্রোল হোক, ইরিগেশন হোক বা পঞ্চায়েত বিভাগ হোক, প্রতিটা ডিপার্টমেন্টে বিভিন্ন স্কিম। লক্ষ্মীপুর বিধানসভায় জয়পুরের ব্লজম ইংরেজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আজ থেকে শুরু হয়েছে বার্ষিক ক্রীড়া উৎসব। চলবে আগামী 30 ডিসেম্বর পর্যন্ত। এদিন উৎসবের শুভারম্ভে পড়ুয়ারা হাতে মশাল নিয়ে জয়পুর, নূতন বাজার, কনকপুর, রাজাবাজার এবং ব্লক খেলার মাঠ পর্যন্ত পরিক্রমা করেন। পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে স্কুল কর্তৃপক্ষ এই উদ্যোগ হাতে নিয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক বিভাস দেব রায়। আজকে আমরা ব্লজম ইংলিশ হাই সেকেন্ডারি স্কুল তরফ থেকে এবারে যে আমরা 2023-24 সেশনের যে অ্যানুয়াল স্পোর্টসটি আজকে থেকে যে আমাদের প্রারম্ভ হয়েছে, সেটার মূল উদ্দেশ্যটা হলো মশাল মিছিলের যে
আমাদের যে বৃহত্তর জয়পুর এলাকা আছে যেখান থেকে আমাদের ছাত্ররা আসে, যতটুকু আমাদের সম্ভব হয়েছে আমরা সেই এলাকাগুলোকে কভার করার চেষ্টা করেছি এই মশাল মিছিলের মাধ্যমে। তৎসঙ্গে এই মশাল মিছিলের উদ্দেশ্যটা হলো গিয়ে আমাদের যে একতা আছে যে খেলার মধ্যে, যেটা ইউনিটি হিসাবে যে আমরা খেলাটা খেলতে হয়, যে সেই ইউনিটির প্রতীকের জন্য আমরা এই মশাল মিছিলটা আজকে আয়োজিত করেছি। মশাল মিছিলটা কত দূর অবধি মানে পরিক্রমা করেছে? আমাদের মশাল মিছিলটা আমাদের এই যে জয়পুর যে খেলার মাঠ আছে যে সেই মাঠ থেকে প্রারম্ভ হয়ে আমাদের স্কুল থেকে বেরিয়ে সেটা খেলার মাঠ অবধি যায়। তারপর সেটা আমাদের জয়পুর বাজার এরিয়া পরিক্রমা করে আমাদের জয়পুরের যে রামচন্দ্র বর্মন পাবলিক হাই সেকেন্ডারি স্কুল আছে সেই স্কুল পরিক্রমা করে এসে আমাদের স্কুলে মশাল মিছিলটা সমাপ্ত হয় এবং সেখানে আমরা একটা স্কুলে একটা মশাল তৈরি করেছি। সেই মশালটি পুরো খেলার সময়কালীন অবধি জ্বলানো থাকবে। আগামী কোনো উদ্দেশ্য আছে নাকি আপনাদের স্কুলে? আগামী মানে কি আমাদের ইচ্ছা আছে যে আগামী যে 26শে জানুয়ারি যে আমাদের রিপাবলিক ডে আছে, যে সেই রিপাবলিক ডেতে আমরা আমাদের স্কুল থেকে প্যারেডে মানে স্টুডেন্ট থেকে পার্টিসিপেট আমরা গত 15 আগস্ট প্যারেডে পার্টিসিপেট করিয়েছি এবং সেই আগামী 26শে জানুয়ারি 2024 ইংরেজিতে আমরা প্যারেডে প্র্যাকটিস করাবো। সেটাতে আমরা স্টুডেন্ট রেডি করছি এবং তৎসঙ্গে আমাদের যে অঞ্চলে যে খেলাধুলা হচ্ছে, যেমন খেল মারণ হয়েছে কদিন আগে, এখানে আমাদের স্কুল থেকে ভালো ফল এসেছে। তো সেরকম খেলার মাধ্যমেই আমরা স্টুডেন্টদেরকেও খেলার দিক থেকেও বিকশিত করার চেষ্টা রাখছি। বারুইগ্রামে লক্ষাধিক টাকার ড্রাগস সহ এক মহিলাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে আসাম রাইফেলস এবং পাথারকান্দি পুলিশ নঘরিয়া গ্রামের আমির আলীর ঘরে অভিযান চালিয়ে ড্রাগস সহ তার স্ত্রী রাহেলা বেগমকে আটক করেছে। অভিযানের সময় আমির আলী পালিয়ে যায়। অন্যদিকে গতকাল রাতে বাজারিছড়া পুলিশের হাতে গাঁজাসহ ধরা পড়েছে মুকেশ মাহাতো নামের এক যাত্রী। ধৃতের বাড়ি বিহারে। বেহাল সড়ক সংস্কারের দাবিতে কাঁঠাল রোড অবরোধ করে এলাকা উত্তাল করলেন 691 বুধুরাইল এলপি স্কুলের শিক্ষক পড়ুয়া সহ এলাকার জনগণ। শিলচর শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে কাঁঠাল রোডের 691 নম্বর বুধুরাইল এলপি স্কুলের সামনে সড়কে বিশাল বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন থেকে দুর্ভোগ পোহাচ্ছেন ওই রোডে যাতায়াতকারী স্কুল পড়ুয়া থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের নিত্যযাত্রীরা। শেষ পর্যন্ত আজ আন্দোলনে নেমে পূর্ত বিভাগের বিরুদ্ধে আওয়াজ তুলেন তারা। শীঘ্রই সড়ক সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে এদিনের অবরোধস্থল থেকে। আমার বাড়ি বুধুরাইল গোলাপাড়াতে, যেহেতু আমাদের শিলচরের খুব নিয়ারেস্ট গ্রাম বুধুরাইল, এই গ্রামের অনেক বড় বড় ইন্ডাস্ট্রি আছে, স্কুল আছে, যেহেতু দিল্লি পাবলিক স্কুল আছে, নিউ অক্সফোর্ড স্কুল আছে, পাশেই আছে এই যে রাস্তার বেহাল অবস্থা, তার পাশেই আছে 691 নং বুধুরাইল এলপি স্কুল। এই স্কুলের রাস্তার এত অবস্থা বেহাল যে এই রাস্তা দিয়ে একটা গাড়ি যাতায়াত করতে পারে না, একটা পেশেন্ট যাতায়াত করতে পারে না। রাস্তা আজ থেকে প্রায় 6 মাস আগে রাস্তা রিপেয়ার হয়েছিল। সেই রাস্তা রিপেয়ার হওয়ার 6 মাসের মধ্যেই 2-3 রাস্তা নষ্ট হয়ে গেছে। রাস্তার কোনো ড্রেনের জল যাওয়ার ঠিক নাই। রাস্তার ড্রেনে এত বড় ইন্ডাস্ট্রিগুলো, যে ইন্ডাস্ট্রিগুলোর জল সব রাস্তায় জমা হইয়া পুরো রাস্তা নষ্ট করে রাখছে। সেই জন্য আমরা আজকে ডিসি মহোদয়ের কাছে অনুরোধ যে আজকে যদি এই রাস্তার সংস্কারের কাজ যদি অতি সত্বর না করা হয়, তাহলে আজকে আমাদের এই আন্দোলনটা যে পথ অবরোধ করা হয়েছে কচিকাঁচা শিশুদেরকে নিয়ে, আমরা এটা আর চালিয়ে যাব। কত সময় থেকে? আজকে প্রায় 9টা থেকে এই রাস্তা অবরোধ চলছে। আর যেত সময় পর্যন্ত ডিসি হোক, এডিসি হোক, যে কোনো প্রশাসন যদি এই রাস্তার সংস্কারের যদি কোনো দায় পূরণ না করে, তবে আমাদের এই রাস্তার জন্য যে আন্দোলন চলছে সেটা চলবে। আগামীতে আরও বৃহৎভাবে গড়ে তুলব আমরা। আমাদের শিলচর শহরের সংলগ্ন 3 কিলোমিটার দূরের যে অবস্থা আপনারা দেখেছেন, এই রাস্তার মধ্যে সহস্র গাড়ি আসা যাওয়া করছে। এখানে কাছাড়ের একটা 6 ব্যাটালিয়ন আছে, এই পুলিশ ব্যাটালিয়ন আছে। হঠাৎ যদি কোনো দরকার পড়ে একটা ব্যাটালিয়নের গাড়ি যাওয়া তো দূরের কথা, একটা বাচ্চা স্কুলে যাতেও এখানে পরে অ্যাক্সিডেন্ট হচ্ছে, হ্যাঁ, মেডিকেল যাতেও এখানে অসুবিধা হচ্ছে। আর আমজনতা তো রাত্রে দিনে কোন সময় পড়ছে কী হচ্ছে এটা তো বলার কথা নেই। পিডাব্লিউডি এত অন্ধকারে রয়েছে যা ওনারা ঘরে বসে খালি বেতন কালেকশন করছেন।
এবং এর নিকটবর্তী একটা অত বড় গৌতম কনস্ট্রাকশন এত বড় বিল্ডিং বানিয়েছে, উনি কিন্তু জলের নিষ্কাশন কোনো দিকে দেয় নাই। আর এই রাস্তার যে কন্ট্রাক্টর ছিল তিনিও এই রাস্তার কাজের উপরে খেলিমেলি করেছে, কারণ জলের এখানে কোনো জাত ব্যবস্থা নাই, জল যাওয়ার কোনো ব্যবস্থা রাখেন নেই, যার কারণে বারবার এই রাস্তা খারাপ হচ্ছে। কিছুদিন আগে আমাদের ডিসি স্যার আসেছিল এখানে, এই কাটালে গেছিলো একটা জায়গা দেখার জন্য। তিনি আসে সঙ্গে সঙ্গে উনি বলাতে কিছু পাথর ফেলেছিল, ওটাকে যাতা করে আর কি জেসিবি দিয়ে একটু মিল করে দিয়েছে বলে কিছুদিন এখানে মানুষ চলাচল করেছে। কিন্তু বর্তমানে আপনারা অবস্থা দেখছেন এখানে, যে এখানে গাড়ি তো দূরের কথা, মানুষ হেঁটে যাওয়ার অসুবিধা হচ্ছে। তাই আমাদের প্রশাসনের কাছে এবং আমাদের ডিসি মহোদয়ের কাছে এটার অতি সত্বর যাতে এর পদক্ষেপ নেওয়া হয়, এবং 2 দিনের ভিতরে যদি এই রাস্তার কাজ সংস্কার না হয় তো আমরা এই কাঁঠাল রোডের বৃহত্তম জনসাধারণ আমরা আন্দোলনে নামবো, এবং এতে আমাদের যেটা করতে হয় আমরা করব। কংগ্রেসে যোগদানের পর প্রথমবারের মতো হাইলাকান্দি এসে সম্বর্ধনার জোয়ারে ভাসলেন আইনজীবী হাফিজ রাশিদ চৌধুরী। এদিন ধলেশ্বর বাইপাস থেকে বিশাল র্যালি করে তাকে নিয়ে যাওয়া হয় হাইলাকান্দি কংগ্রেস ভবনে। তাকে স্বাগত জানান জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বরলস্কর সহ কংগ্রেস কার্যকর্তারা। সম্বর্ধনা সভায় বক্তব্য পেশ করেন জেলা কংগ্রেস সহসভাপতি হীরালাল দত্তপুরকাস্ত, জেলা কংগ্রেসের মুখপাত্র আইনজীবী রুকনউদ্দিন বরভূঞা, প্রাক্তন বিধায়ক সেলিমউদ্দিন বরভূঞা প্রমুখ। এবাৰ মই আহিছোঁ হাইলাকান্দি যোৱা 19 তাৰিখ 20 তাৰিখ মই জইন কৰিছোঁ কংগ্ৰেছত, 21 তাৰিখ মই নমিনেশ্যন ছাবমিট কৰিছোঁ, 21 তাৰিখ এপ্লিকেশ্যন ফৰ নমিনেশ্যন। আৰু মই যোৱাকালি মই আহিলোঁ কৰিমগঞ্জৰ পৰা, গৌহাটীৰ পৰা আহি কৰিমগঞ্জ যোৱাকালি মানুহে বিপুল সম্বৰ্ধনা দিলে। আজি হাইলাকান্দি আহিলোঁ, হাইলাকান্দি কংগ্ৰেছ কৰ্মীবৃন্দই মোক অনুৰোধ কৰিছিল যে আপুনি হাইলাকান্দি আহক, আপোনাক আমি উষ্ণ অভ্যৰ্থনা জনাম। সেই হিচাপে মই আজি আহিছোঁ প্ৰত্যেকৰ লগত পৰিচয় হোৱাৰ কাৰণে। কাৰণ কৰিমগঞ্জ আৰু হাইলাকান্দিত মই যদিও ইয়াৰে বাসিন্দা, কিন্তু আমি কংগ্ৰেছ কৰ্মীবৃন্দৰ লগত কংগ্ৰেছ নেতৃবৃন্দৰ লগত ব্যক্তিগত পৰিচয় হোৱা নাই। আজিৰ উদ্দেশ্য মেইন এইটোৱেই, চবৰ লগত পৰিচয় হোৱা, ইয়াৰে কংগ্ৰেছৰ সমস্যা কি মই কৰিব পাৰোঁ। MP বেলেগ কথা, MPটো এইটো বেলেগ কথা। এজ এ কংগ্ৰেছমেন মই কি এওঁলোকৰ লগত কি ধৰণে কংগ্ৰেছ সংগঠনটো কেনেকৈ শক্তিশালী কৰা যায় এইবোৰ অলপ বুজ ল'বলৈ মই আজি ইয়াতে আহিছোঁ। হাইলাকান্দির কাটাখাল নদী থেকে অবৈধভাবে বালু পাচারের অভিযোগ উঠেছে। সিন্ডিকেট কায়েম রাখতে টেন্ডার আহ্বান করেও মহালদারদের বালুর মহাল সমঝে দেওয়া হচ্ছে না, এমনই অভিযোগ করে শীঘ্রই তদন্তের দাবি জানিয়েছেন মহালের আবেদনকারীরা। এ নিয়ে জেলা শাসকের কাছে স্মারকপত্র দিয়েছেন মহাল আবেদনকারী বিশুনাথ মজুমদার। বিগত 10 নভেম্বর হাইলাকান্দি ফরেস্ট অফিসে হাইলাকান্দি কাটাখাল 3 নম্বর মহালের বালির মহালের টেন্ডার কল করেছিল। আমি 10 তারিখ আমি সাবমিট দিয়েছি। ডিপার্টমেন্টের নিয়ম অনুযায়ী আমি 7,35,000 টাকা আমি FD মানি জমা দিয়েছি। বিগত প্রায় 2 মাস অতিক্রম করেছে। আজকে দেখি আমরা এখন পর্যন্ত আমরা বালির মহালের কোনো টেন্ডার হয় নাই। আজকে দেখেন আমরা অনেকবার ডিএফওর লোকে দেখা করেছি যে কেনে টেন্ডারটা হয় নাই, লাইভটা করেন না কেনে। তাই বলছেন যে এখন আমরা স্কুটিনি চলছে। আমি একদিন জিজ্ঞাসা করেছিলাম যে মাত্র 4টা টেন্ডার পড়েছে, 4টা টেন্ডারে কি 2 মাস 2.5 মাস স্কুটিনি লাগে নাকি? তাই অতিরিক্ত হয়ে আমার লগে কথা বলছেন। শিলচর আইজল জাতীয় সড়কে মঙ্গলবার রাতে দুর্ঘটনার শিকার হলেন এক স্কুটি চালক। ধলাই থেকে শিলচর যাওয়ার পথে নরসিংপুর স্বাস্থ্যকেন্দ্রের সামনে সড়কের ব্যারিকেডে ধাক্কা লাগে স্কুটির। স্থানীয়রা স্কুটি চালককে উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাকে শিলচর মেডিকেল হাসপাতালে পাঠিয়ে দেন। রাতে অপরিকল্পিতভাবে তৈরি ব্যারিকেডগুলো বিপদ ডেকে আনছে, এমনই অভিযোগ করলেন স্থানীয়রা। ড্রামের মধ্যে ওই যে ড্রাম যেটা আছে এটার মধ্যে কোনো ধরনের রেডিয়াম লাগালি আসেননি, কোনো রেডিয়াম কিছু নাই তো।
শিলচরের বিধায়কের নির্দেশে হাজী খুদেজা চৌধুরী এমই স্কুলের জমাজলের সমস্যা শীঘ্রই সমাধান হবে বলে আশ্বাস দিলেন পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার। উল্লেখ্য, শিলচর কাঁঠাল রোডের হাজী খুদেজা চৌধুরী এমই স্কুলে জমাজলের কারণে প্রায় 15 দিন ধরে বিদ্যালয়টি অচল অবস্থায় রয়েছে। এই স্কুলে রয়েছেন অধ্যয়নরত 105 জন ছাত্রছাত্রীরা। চারিদিকে মাটি ফেলে জল নিষ্কাশন ব্যবস্থা বন্ধ করে দেওয়ায় নালার জল বিদ্যালয়ে ঢুকে পড়ায় বর্তমানে বিদ্যালয় বন্ধ রাখতে বাধ্য হয়েছেন শিক্ষক মহল সহ বিদ্যালয় পরিচালন কমিটির কর্মকর্তারা। স্থানীয়রা বিষয়টি বিজেপি নিউ শিলচর মণ্ডলের সভাপতি দুলাল দাসকে অবগত করালে দুলাল দাস শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে সমস্যার কথা তুলে ধরেন। বিধায়ক কাজের দরুন শিলচরের বাইরে থাকায় বিজেপি নিউ শিলচর মণ্ডলের সভাপতি দুলাল দাসকে তিনি নির্দেশ দেন পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে এই স্কুল পরিদর্শন করে জমাজলের সমস্যার সমাধান করার জন্য। বিধায়কের নির্দেশে সভাপতি দুলাল দাস পূর্ত বিভাগের নমিনি হীরক চৌধুরী এবং পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ারকে নিয়ে বুধবার হাজী খুদেজা চৌধুরী এমই স্কুল পরিদর্শন করেন এবং বিষয়টি খতিয়ে দেখেন। পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার আশ্বাস দেন ওয়ার্ক অর্ডার পেলে শীঘ্রই জমাজলের সমস্যা সমাধান করা হবে। স্থানীয়দের এই কাজে সহযোগিতা করার জন্য আবেদন জানিয়েছেন তিনি। এদিন কাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিজেপি নিউ শিলচর মণ্ডলের সভাপতি দুলাল দাস, বিধায়কের পিএইচি নমিনি সঞ্জয় রায়, কাঁঠাল পয়েন্টের সমাজসেবী সজল লস্কর, অশ্বিনী সিনহা প্রমুখ। এটা আমাদের পিডব্লিউডির রাস্তার জন্য জলের সমস্যা হয় নাই। আগে যে আমাদের একটা কালভার্টের আউটলেট ছিল, তারপরে ছিল একটা 2টা বা 3টা খাসল্যান্ডের প্লট। মেয়াদিপাট্টা প্লট। ল্যান্ড ওনার কি করেছেন, উনি মাটি বিলিং করেছেন ওনার ল্যান্ডে। বিলিং করার পরে জল যে রাস্তা দিকে যেত সেই রাস্তাটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে এখন জলটা স্ট্যাগনেন্ট হয়ে আছে। এবার একমাত্র সলিউশন এটা ড্রেন করতে লাগবে, কন্টিনিউয়াস ড্রেন করে আউটলেটে আনতে লাগবে, জলের রাস্তা দিতে লাগবে, জলকে বেরিয়ে যেতে দিতে লাগবে। আমাদের পিডব্লিউডি থেকে আমরা এস্টিমেট সাবমিট করেছি, ইতিমধ্যে টেন্ডার কল করা হয়েছে। হয়তো মাস 1.5 মাসের মধ্যে আমাদের টেন্ডার ওয়ার্ক অর্ডার পাবো, পেলে আমরা পিডব্লিউডি রাস্তার আমরা ড্রেন বানাবো। ড্রেন বানালে আমার মনে হচ্ছে যে এই সমস্যার হয়তো সমাধান হবে। জলটা ওই দিকে যেত, এখন জলটা সামনের দিকে যাবে। আর জলটা যে বন্ধ হয়েছে এটা মাটি বিলিং করার জন্য বন্ধ হয়েছে। আমাদের পিডব্লিউডি রাস্তার কেউ কোনো পয়েন্টারে এসে কালভার্টও বন্ধ করে নাই বা রাস্তা কোনো কিছু হাইটও বাড়ায় নাই। যেটা আছে এটাই আছে, আমাদের পিডব্লিউডির জন্য হয় নাই, এটা প্রাইভেট ল্যান্ড ফিলিং করার জন্য রাস্তার আউটলেটটা বন্ধ হয়ে গেছে। এখন করে স্ট্রেট করে আনতে লাগবে। কাজটা কতদিনের মধ্যে শুরু হবে? এটা আমাদের পজিশনটা বললাম আমি, আমাদের এস্টিমেট সাবমিট করেছি, স্যাংশন হয়েছে, টেন্ডারও হয়ে গেছে। এর মধ্যে ওয়ার্ক অর্ডার যখন ইস্যু হবে, ওয়ার্ক অর্ডার ইস্যু করে গভর্নমেন্ট চিফ ইঞ্জিনিয়ার, আমার লেভেলে না। গতিকে আমি আপনাকে বলতে পারবো না আগামী 10 তারিখ থেকে শুরু হবে না 20 তারিখ থেকে শুরু হবে, সিন্স দিস ইজ নট আন্ডার মাই ডিসক্রিপশন। আমি এতটুকু বলতে পারি যে আমরা এস্টিমেট পাঠিয়েছি, এস্টিমেট অ্যাপ্রুভ হয়েছে, টেন্ডারও হয়েছে, আর আমি আশা করি যে জানুয়ারির মধ্যে আমরা ওয়ার্ক অর্ডার পাবো। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। বার্মিজ সুপারি পাচারকারীর মাস্টারমাইন্ড রাজনকে গ্রেফতার করল পুলিশ। পৃথক বরাকের দাবিতে হোর্ডিং, 1 লক্ষ লোক নিয়ে রাস্তায় নামব, বললেন প্রদীপ দত্ত রায়। শান্তি আলোচনায় যোগ দিতে দিল্লিতে গেলেন আলফা নেতারা। সুনাইয়ে হেরোইন সহ গ্রেফতার 2 ব্যক্তি। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।